হ্যালো এভরিওয়ান, আমার মিনি ব্লগে আপনাদের স্বাগত। সন্ধেবেলা হলেই মুখরোচক টুকটাক এটা ওটা খেতে ইচ্ছা করে, কি আপনাদের করে? তো সেই জন্যই বৃষ্টিও হচ্ছে, তো বাড়িতেই ভাবলাম আলুর চপ বানানো যাক। তো সেই মতো আমি আলু, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু নিয়ে বসে গেছি। প্রথমে আলুটাকে সেদ্ধ করার জন্য 2 ঘন্টা করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এদিকে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ, আর স্বাদ মতো মানে ঝাল যে যেমন ঝাল খায় সেই রকম আছে লঙ্কা নিয়েছিলাম। আমি খুব বেশি ঝাল খেতে পারি না, তো সেই জন্য আমি 2টো লঙ্কা নিয়েছিলাম। তারপরে আমি তেল গরম করতে দিয়েছিলাম কড়াইতে বাদাম ভাজবো বলে। বাদামটা আমি অল্প একটুখানি ফ্রাই করে তুলে রেখেছিলাম, আর এদিকে আমি পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম সেটাকে ভালো করে এবার ফ্রাই করতে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটাকে ভালোভাবে কষাবো বলে তার সাথে দিয়েছিলাম গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। আর আমি বাড়িতে একটা ভাজা মশলা করে রেখেছিলাম, যেটা আমার মা আমাকে করে দিয়ে গেছে। সেই মশলাটা আর বাদামগুলো দিয়ে আর একটু ভালো করে মেখে গোল গোল করে চপের আকারে শেপ দিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। বেসনের সাথে কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর যে মশলাগুলো দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম। চপ মানেই তো অনেকটা তেল দিয়ে ভাজতে হয়, বাট আমরা অতিরিক্ত তেল জাতীয় জিনিসটা একটু অ্যাভয়েড করি। তো সেই জন্য বাড়িতে যেহেতু বানানো হচ্ছে, তাই আমি অল্প একটু সাদা তেল দিয়েই চপটা বানিয়েছিলাম। আলুর পুর যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে আমি ফ্রাই করে নিয়েছিলাম। ব্যাস, বাড়িতে বানানো চপ আমার রেডি। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই পাশে থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।